চলচ্চিত্র সারাংশ সারাইনোডু ২০১৬ সারাইনোডু অর্থ নেতা ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু ভাষার অ্যাকশন ড্রামা চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বোয়াপতি শ্রীনু এবং প্রযোজনা করেছেন অলু অরবিন্দ এবং প্রসাদ ভি। পটলুরি গীতা আর্টস এবং পিভিপি সিনেমা ব্যানারে। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অলু অর্জুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিং, ক্যাথরিন ট্রেসা এবং শ্রীকান্ত। উচ্চমাত্রার অ্যাকশন সিকোয়েন্স, শক্তিশালী সংলাপ এবং তীব্র অভিনয়ের জন্য পরিচিত, সারাইনোডু একটি বিশাল বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে। কাহিনী সংক্ষেপ গল্পটি গানা, অলু অর্জুন নামের একজন নির্ভীক এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসারকে কেন্দ্র করে, যিনি তার অস্বাভাবিক পদ্ধতি এবং ন্যায়ের প্রতি অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত। গানা একজন নীতিবান মানুষ যে দুর্বলদের পক্ষে দাঁড়াতে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বিশ্বাস করে, এমনকি যদি তা সিস্টেমের বিরুদ্ধে যেতে হয়। তার দায়িত্বের প্রতি নিষ্ঠা এবং নির্ভীক মনোভাব তাকে মানুষের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব করে তোলে। গল্পটি একটি নাটকীয় মোড় নেয় যখন গানাকে বৈরাম ধনুষ আদি পিনিসেট্টি নামের একজন নির্মম এবং ক্ষমতালোভী রাজনীতিবিদের একটি উচ্চ প্রোফাইল মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়, যে অবৈধ কার্যকলাপ, জমি দখল, চোরাচালান এবং হত্যার সাথে জড়িত। বৈরাম ধনুষ একজন ধূর্ত এবং ম্যানিপুলেটিভ ব্যক্তি যে তার ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করে আইনকে এড়িয়ে যায় এবং যে কেউ তার পথে দাঁড়ায় তাকে নির্মূল করে। গানা যখন মামলাটির গভীরে প্রবেশ করে, তখন সে বৈরাম ধনুষের অপরাধের পরিমাণ এবং নিরীহ মানুষের উপর তার সৃষ্ট দুর্দশা আবিষ্কার করে। গানা বৈরাম ধনুষকে ন্যায়বিচারের মুখোমুখি করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়, কিন্তু সে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যার মধ্যে বৈরাম ধনুষের সাথে জোটবদ্ধ দুর্নীতিবাজ কর্মকর্তা এবং রাজনীতিবিদদের প্রতিরোধ রয়েছে। পথে গানা মহালক্ষ্মী রাকুল প্রীত সিং নামের একজন দয়ালু এবং স্বাধীন মহিলার সাথে দেখা করে, যে তার প্রেমের আগ্রহ হয়ে ওঠে। তাদের সম্পর্ক গল্পে একটি রোমান্টিক উপপ্লট যোগ করে, যা তীব্র অ্যাকশন এবং ড্রামার বিপরীতে আবেগগত গভীরতা প্রদান করে। চলচ্চিত্রটি গানা এবং বৈরাম ধনুষের মধ্যে বিড়াল এবং ইঁদুরের খেলা অন্বেষণ করে যখন গানা তার শক্তিশালী প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে তার বুদ্ধিমত্তা, শক্তি এবং দৃঢ়সংকল্প ব্যবহার করে। ক্লাইম্যাক্সে গানা বৈরাম ধনুষকে একটি উচ্চমাত্রার অ্যাকশন সিকোয়েন্সে মুখোমুখি হয়, যা একটি নাটকীয় এবং সন্তোষজনক সমাপ্তির দিকে নিয়ে যায়। থিম এবং বার্তা ১. ন্যায়বিচার এবং ন্যায়পরায়ণতা। চলচ্চিত্রটি ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বের উপর জোর দেয়া। ২. সাহস এবং দৃঢ়সংকল্প। গানার নির্ভীক মনোভাব এবং তার দায়িত্বের প্রতি অটল প্রতিশ্রুতি একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করে। ৩. প্রেম এবং সম্পর্ক। গানা এবং মহালক্ষ্মীর মধ্যে রোমান্টিক উপপ্লট গল্পে আবেগগত গভীরতা যোগ করে। ৪. ক্ষমতা এবং দুর্নীতি। চলচ্চিত্রটি অনিয়ন্ত্রিত ক্ষমতার বিপদ এবং সমাজে দুর্নীতির প্রভাব তুলে ধরে। অভিনয় অলু অর্জুন গানা চরিত্রে একটি শক্তিশালী অভিনয় করেছেন, একজন অভিনেতা হিসাবে তার বহুমুখিতা প্রদর্শন করেছেন। তার তীব্র অ্যাকশন সিকোয়েন্স, শক্তিশালী সংলাপ এবং মানসিক গভীরতা তার চরিত্রটিকে অবিস্মরণীয় করে তোলে। রাকুল প্রীত সিং মহালক্ষ্মী চরিত্রে উজ্জ্বল, তার চরিত্রে আকর্ষণ এবং মাধুর্য এনেছেন। অলু অর্জুনের সাথে তার কেমিস্ট্রি চলচ্চিত্রটির একটি হাইলাইট। আদি পিনিসেট্টি বৈরাম ধনুষ চরিত্রে ভয়ঙ্কর, তার চরিত্রে গভীরতা এবং তীব্রতা এনেছেন। শ্রীকান্ত গানার মিত্র হিসাবে একটি শক্তিশালী অভিনয় করেছেন, যা গল্পে গভীরতা এবং আবেগগত অনুরণন যোগ করেছে। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত এস. থামান দ্বারা সুরারোপিত, চলচ্চিত্রটির সবচেয়ে বড় শক্তি। ব্লকবাস্টার কি এবং কি জিল জিল জিগা কি এর মতো গানগুলি তাৎক্ষণিক হিট হয়ে ওঠে এবং এখনও ভক্তদের মধ্যে জনপ্রিয়। আর্থার এ. উইলসনের সিনেমাটোগ্রাফি প্রাণবন্ত চিত্র এবং উচ্চমাত্রার অ্যাকশন সিকোয়েন্সগুলি ধরে রেখেছে, যা চলচ্চিত্রটির সামগ্রিক আবেদনকে বাড়িয়ে তোলে। উপসংহার সারাইনোডু ন্যায়বিচার, সাহস এবং দৃঢ়সংকল্পের একটি আকর্ষণীয় গল্প। এর আকর্ষণীয় গল্প, দুর্দান্ত অভিনয় এবং চার্টবাস্টার সঙ্গীত দর্শকদের মনে দাগ কাটে। এটি সঠিক কাজের পক্ষে দাঁড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শক্তির একটি প্রমাণ, যা তীব্র অ্যাকশন এবং ড্রামায় মোড়ানো। চলচ্চিত্রটির সাফল্য এবং জনপ্রিয়তা এটিকে তেলুগু সিনেমার সবচেয়ে স্মরণীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে স্থান করে দিয়েছে।